জি, খুব সুন্দর ছবিও। জি। বিভাগের ছাত্ররা এখানে হাজির হয়েছে। আমরা দোয়া করি যেন এই বাচ্চাদের অন্তরে আল্লাহ তাআলা তার কোরআন দিয়ে আলোকিত করতে, আল্লাহুম্মা নাওয়ির কুলুবাহুম বিল কোরআন। আমিন। আর এর পাশাপাশি আমরা সকলেই এই কোরআনের আলোয় আলোকিত হইতাম এবং এই সমাজকে আলোকিত করতাম। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাযিলের একটা বড় টার্গেট আল্লাহ তাআলা করেছেন যে মানুষ অন্ধকারের মধ্যে আসেন, আল্লাহ তার দ্বীন দিয়ে ইসলাম দিয়ে এটা আলোকিত করতে। সুতরাং আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র ব্যবস্থা বিশ্বময় যাতে এই কোরআনের আলোয় আলোকিত হয়, আমাদের চেষ্টা করতাম। আমাদের যে কোমলমতি ছাত্ররা হাজির হয়েছে, তারা শুধু কোরআনের হিফজ দিত না, তারা কোরআন নিয়ে সমাজে দাওয়াতি কাজ করতে এবং নিজেরা আলোকিত হতো, সমাজের আলোকিত করতো। আল্লাহ সবাই তৌফিক দান করুন। আমিন। খেদমতে কবুল করে ওয়েলফেয়ার সোসাইটিতে আল্লাহ কবুল করুন। আমিন। কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মুতাবাররাক মজলিসের সম্মানিত প্রধান অতিথি, বড়লেখা উপজেলার মাটি ও মানুষের জননন্দিত নেতা, আগামী জাতীয় সংসদের জামাতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের পদযাত্রায় আমরা যেহেতু আজকে কোনো লম্বা চূড়া আলোচনা করা সম্ভব হবে না, আমাদের হাতে আজকে অনেক কাজ আছে। আমরা পুরা তালিমপুর ইউনিয়ন ভিজিট করব, সফর করব ইনশাআল্লাহ। আমি বলবো যে কাঞ্চনপুর শিক্ষা ও জনকল্যাণ ফাউন্ডেশন, যেটা আমি 2008 সালে এই কাঞ্চনপুর গ্রামের সকলকে নিয়ে প্রতিষ্ঠিত করেছিলাম। 2010 সালে লন্ডনে যাওয়ার পরে এই ফাউন্ডেশনটি বাধাগ্রস্ত হয়, অর্থাৎ আমি যাওয়ার পরে এটা পরিচালনার দায়িত্বে আর কেউ আসেননি। তো দীর্ঘদিন প্রায় 3-4 বছর এটা গ্যাস হয়ে গেছে। এরপরে আমি 2013 সালে যখন লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করে বাংলাদেশে আসি, তখন আমার মনে এটা জাগ্রত হলো যে কাঞ্চনপুরের শিক্ষা এবং জনমানুষের কল্যাণে কিছু কাজ করা। এই জন্য এই ফাউন্ডেশনটি আমি নিজে এস্টাবলিশ করেছি এবং এই ফাউন্ডেশনের অধীনে আগে অনেক জনকল্যাণমূলক কাজ হয়েছে, ইনশাআল্লাহ আবার শুরু হবে। এই জন্য লন্ডনে উচ্চতর ডিগ্রি নিয়ে আসার পর থেকে আমি 2013 সালে আবার এই সংগঠনটি পুনরুজ্জীবিত করেছি। আবার এই সংগঠনটি এস্টাবলিশ করে এই সংগঠনটি শিক্ষা এবং জনমানুষের কাজে নিবেদিত প্রাণ হয়ে এই সংগঠনের দায়িত্বশীলবৃন্দ কাজ করবে। তো আজকে আমি যে কথাটা বলতে চাই, আজকে আমরা কিছু দরিদ্র ছাত্রদের মধ্যে, শিশুদের মধ্যে আমরা কোরআন বিতরণ করব, যাতে করে তারা এই কোরআনটা পেয়ে তাদের মনে একটা উৎসাহ উদ্দীপনা জাগে এবং তারা যাতে করে পবিত্র কালামুল্লাহ শরীফ, আল্লাহর এই মহান কালামকে পাঠ করতে পারে, অধ্যয়ন করতে পারে, এই অনুযায়ী আমল করতে পারে। এটাই আমাদের মুসলিম জনতার, মুসলিম জাতির লক্ষ্য, উদ্দেশ্য। সবসময় আমরা এটা লালিত করি। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘ কথা বলবো না। আমাদের প্রধান অতিথি যেহেতু আছেন, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নাসিহা পেশ করবেন আগামী জাতীয় সংসদ সদস্য মনোনীত প্রার্থী, আমাদের বড়লেখা জনগণের এবং বড়লেখা মাটিও মানুষের বন্ধু, সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার সম্মানিত প্রেসিডেন্ট, সুজানগর ডেভেলপমেন্ট সোসাইটির সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট দানবীর আলহাজ
হজরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, ওনাকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعليه وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق. আজকে এই জনকল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত কোরআন বিতরণ অনুষ্ঠানে সম্মানিত আজকে মেহমানবৃন্দ, বিশেষ করে মৌলানা ফজলুর রহমান সাহেব, আমাদের জনকল্যাণ সংস্থার অন্যতম ফাউন্ডার মুফতি মৌলানা জহুরুল সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, ছাত্র যুবকেরা, আমাদের কচি কাঁচা কোরআন প্রেমী শিশুরা, আল্লাহ শুকরিয়া যে আমরা এরকম একটি মহৎ কাজে আজকে সম্পৃক্ত হতে পেরেছিলাম। আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জনকল্যাণ এটা আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে পৃথিবীতে দেখিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল তার প্রতিবেশীর হকের কথা বলেছেন। একজন মানুষের বাড়ির পাশের লোকই প্রতিবেশী। আল্লাহ তাআলা কোরআনে বারবার আত্মীয় স্বজন, রাহেম যারা, রক্ত বন্ধনে যারা আবদ্ধ, তাদের ব্যাপারে দান সৎকার কথা বলেছেন, তাদেরকে সহযোগিতার কথা বলেছেন। কোরআন বলেছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অন্যকে সহযোগিতা। ইসলাম এই জন্য বাস্তবধর্মী, জনকল্যাণকামী, মানবতা প্রেমী। এই ইসলাম আমরা যত বেশি মানব, ততই আমাদের সকলেরই কল্যাণ হবে। আর আল্লাহ তাআলা তার দিনকে জানার জন্য যে কিতাব দিয়েছেন রাসূলের মাধ্যমে, সেটি হচ্ছে আল কোরআন। যে কোরআন হচ্ছে আনপ্যারালাল। এই কিতাবের মতো আর কোনো কিছু কেউ রচনা করতে পারবে না কিয়ামত পর্যন্ত, এই কোনো সাধ্য কারণে। এরকম একটি মিরাকল এবং মুআজিজাপূর্ণ কিতাব পাওয়ার পরে আমাদের সকলের উচিত যে এটাকে আমাদের ভালো করে জানা, ভালো করে তেলাওয়াত শেখা এবং শিখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং আরেকজনকে শেখায়, মানুষের মধ্যে সে উত্তম। এই জন্য আজকে আমাদের এই যে শিশুরা আসছে, কিন্তু সমাজে আমাদের সকলেরই উচিত হচ্ছে যে আমরা কোরআনকে নিজেরা শিখবো এবং অপরকে শিখব। এর মধ্য দিয়ে আল্লাহর যে দাবি এবং এই ইলম অর্জন করা আমাদের ফরজ। এই কোরআনের সূচনা হচ্ছে ইকরা বিসমি দিয়ে। সুতরাং আমরা পড়াশোনা করবো, কোরআন দিয়ে আমাদের পড়াশোনা শুরু হতে হবে। এরপরে আমরা দুনিয়াবি কিছু শিক্ষার দিকে যাবো, সেটা ভিন্ন কিছু। কিন্তু অনেকেই এটা ভুল করে। আমরা যেন অবশ্যই আমাদের সন্তানদেরকে আগে কোরআন কেন্দ্রিক, কোরআনের শিক্ষায় শিক্ষিত করি এবং কোরআনের মাধ্যমে আল্লাহর পরিচয় যেন তারা জানে, আম্বিয়া আলাইহিস সালামদের ইতিহাস যেন তারা জানে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকের আয়োজনের জন্য আমি মুবারকবাদ জানাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।